অধীর চৌধুরীকে সমর্থন করায় জলের টিউবওয়েল কল তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বহরমপুরের ধূমঘাটি এলাকায়। জল সংকটে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অধীর চৌধুরী নিজেই। এলাকাবাসীদের জন্য জলের ব্যবস্থাও করে দেন। এই ঘটনার প্রতিবাদে এবং জলের দাবিতে শনিবার বহরমপুর পৌরসভায় ধর্নায় বসার হুঁশিয়ারি দেন অধীর চৌধুরী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ঠিক আছে, কেকার ভাঙে দেখি আমরা। 4 তারিখের পর ভাঙবো সব, এরকম কথা বলেছে। আপনারা ঘাবড়াবেন না, একটা দিন কষ্ট করুন। আপনাদের জল কি নেই এখন? জল আর ট্যাঙ্কার করে জল দে, একটা ট্যাঙ্কার ভাড়া করে জল দে আজকে এখানটায়। অধীর চৌধুরীকে সমর্থন করায় জলের টিউবওয়েল কল তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বহরমপুরের ধূপঘাটি এলাকায়। এই এলাকায় প্রায় 60টি পরিবারের বসবাস। জলের জন্য একটি টিউবওয়েলের উপরই নির্ভর করে। ভোটের প্রচারে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে ফুলের মালা পরানোর প্রতিহিংসায় কিছুদিন আগে তৃণমূলের লোকেরা এসে ওই টিউবওয়েলটি তুলে নিয়ে যায় বলে এলাকাবাসীদের অভিযোগ, যার কারণে জল সংকটে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসীরা। এখানে আছে মোটামুটি 60 ঘর আছে। 60 ঘর। কল কটা ছিল? কল একটাই ছিল, আর ওরা ভোটের আগে কটা ট্যাপ বসিয়ে দিয়ে গেছিল। ওখানকার জল ভালো না, মানে সবুজ জল ওঠে, ও জল ব্যবহার করা যায় না। এই হচ্ছে অবস্থা। আর ওই একটাই চাপা কল ছিল, তো মানে সবাই ব্যবহার করতো ওই জলটা। বললাম দাদা, আমাদের রোদে গরমে রাস্তার লোকেরও কষ্ট হচ্ছে জলের, আমাদেরও খুবই কষ্ট হচ্ছে, আমাদের মানে চান করা খাওয়া সমস্ত সবকিছু হচ্ছে। দাদাকে বললাম দাদা আমাদের জানে জলটাকে মানে আমাদের ব্যবস্থা করা। আমার মনে হচ্ছে তো ওইটা তৃণমূলের লোকেরাই বলেছে, ওরা একটু নিয়ে চলে গেছে। কেন আমাদেরকে ব্যবহার করতে দিবে না? কেন থেকে দেবে না? হচ্ছে মানে আমরা দাদাকে ভোট দিয়েছি, ওকে ভোট দিইনি। মালা পরানোর জন্য আছে, আর আমরা দাদাকে আমরা প্রকৃতও ভালোবাসি। কি চাইছেন তাহলে এখন? আমরা চাই যে আমরা একটা জলের আর ঈদের জানে প্রতিবাদটা হয়, এরা জানে আমাদেরকে না ধমকায় না চমকায়। আমরা জিজ্ঞেস করলাম বললো অপারেশন দিয়ে এসছে 2-3 জন, তাই বললো পৌরসভায় অপারেশন দিয়ে এসছে, সেই জন্য আমরা টিউবওয়েলটা উঠিয়ে নিয়ে গেছি, তাই বললো। আমরা বললো পাড়াতে আমাদের একটাই টিউবওয়েল না হলে আমরা জল না হলে আমরা থাকবো কোথা থেকে নিব? তো বললো কি নতুন টিউবওয়েল বসিয়ে দেওয়া হবে, তাই বললো। তো আজ 5 দিন হয়ে গেলে এখন পর্যন্ত টিউবওয়েল আসেনি। পাট তৃণমূলের লোক উঠিয়ে নিয়ে গেছে। মানে দাদা এসেছিল, আমরা সবাই মিলে খুশি করে দাদাকে মালা পরিয়েছিলাম। সেই জন্য আমাদের পুরো খুব টার্গেট আছে, আমরা ভয়ে ভয়ে থাকি পাড়াতে। আমাদের বেরানোর জন্য বেরালে পরে হুমকি দেয় আমাদেরকে, রাস্তা দিয়ে চলাফেরা করলে ঝগড়া করে। কারা? তৃণমূলের ছেলেরাই করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অধীর চৌধুরী। এলাকাবাসীদের জন্য জলের ব্যবস্থা করে দেন। এই ঘটনার প্রতিবাদে এবং জলের দাবিতে শনিবার বহরমপুর পৌরসভায় ধর্নায় বসার হুঁশিয়ারি দেন অধীর চৌধুরী। বস্তিতে বহু বছর ধরে এখানকার তৃণমূল নেতাদের ধারণা হয়েছে, আশঙ্কা যে গত ভোটে বস্তিবাসীরা তৃণমূলকে ভোট দেয়নি। রেজাল্ট বেরোনোর আগেই এই আশঙ্কা থেকে তারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্যে, প্রতি আক্রমণ করার জন্যে এখানকার বস্তির গরিব মানুষদেরকে সরকারি কল পানীয় জলের অধিকার কেড়ে নিয়ে তাদের কলটাকে উঠিয়ে নিয়ে চলে গেল। কি না তোরা মর, এবার জলের তৃষ্ণায় অপরাধ, তৃণমূলকে ভোট দিচ্ছি। মানছি না এটা। আজকে শুনলাম ছুটি আছে মিউনিসিপ্যালিটি, কালকেই এই মিউনিসিপ্যালিটি গিয়ে আমি বস্তিবাসীদের নিয়ে জলের দাবিতে ধর্নায় বসব। এই জঘন্যতায় বন্যতা, এই নৃশংসতা বহরমপুরের মানুষ মেনে নেবে না। ভোট কে কাকে দিয়েছে আমি জানি না, আপনিও জানেন না, কিন্তু এইভাবে আশঙ্কা আন্দাজ করে সন্দেহ করে যে আমাকে ভোট দেয়নি তাই জল পাওয়ার অধিকারটা কেড়ে নেওয়া। একে মানুষের তৃষ্ণায় ছাতি ফাটছে এখন গরমে, এই গরম মানুষের এমনি ছাতি ফাটছে জলের তৃষ্ণায়। সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে বন্ধ করে যায় কি করে? এরা মানুষ না জানোয়ার? প্রশ্ন আমার এটাই। যারা উঠিয়ে গেছে তারা মানুষ না জানোয়ার? এর পূর্ণাঙ্গ তদন্ত চাই, আবার এখানে স্থাপন করতে হবে কল। যদিও তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ অস্বীকার করেছেন জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বদেব কর্মকার। অনেক জায়গায় জলের কল খারাপ হয়ে যাচ্ছে, পৌরসভা তৎপরতার সঙ্গে তার সংস্কারের ব্যবস্থা নিচ্ছে, কিন্তু অধীর চৌধুরী মিথ্যা অভিযোগ তুলে শান্ত বহরমপুরকে অশান্ত করতে চাইছেন। যে মানসিকতা, যে বহরমপুরটাকে বদনাম বা কালিমাযুক্ত করা। আমরা এই বহরমপুর শহরে কংগ্রেসের যখন ভোট ছিল তখন দেখেছিলাম যে পয়সা নিয়ে মানুষকে জল নিতে হতো, জলের লাইন নিতে হতো। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তৃণমূল কংগ্রেসের
পৌরসভা হওয়ার পর প্রত্যেকটা পরিবারকে বিনামূল্যে জলের ব্যবস্থা বহরমপুর পৌরসভা তৃণমূল পরিচালিত পৌরসভা করে দিয়েছে। যদি কোথাও এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমার জানা নেই, তবুও বলবো যে অনেক জায়গায় অনেক কল খারাপ হয়ে যাচ্ছে। সেই কল যদি খারাপ হয়ে থাকে সেটা পৌরসভা সারবে। তো অধীরবাবু ওনার হারিয়ে যাওয়া মাটি উনি জানেন যে বিধানসভায় মানুষ ওনাকে গ্রহণযোগ্যতায় আনবে না এবং বহরমপুরের মানুষ বিধানসভা ভোটে ওনাকে জিতাবে না। ওনাকে আবেদন করব, বয়স হয়েছে, ইলেকশন পিরিয়ড পার হয়ে গেছে, আপনি এই ভুলভাল লটিয়ে এই শান্ত বহরমপুরকে দয়া করে আর অশান্ত করবেন না। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।